বাংলাদেশে এনসিপি পার্টি, যেটাকে নাকি বলা হয় যে কিংস পার্টি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুপ্রেরণায় তৈরি পার্টি। তো এই পার্টির অনেকদিন ধরে নিবন্ধন ছিল না, অর্থাৎ কয়েক মিনিট ধরে নিবন্ধন ছিল না, পরে পেয়েছে। নিবন্ধনের পর তাদের আবার প্রতীকের একটা বিষয় চলে আসে, কারণ ইলেকশনে সেই প্রতীক নিয়ে তো তাদেরকে নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রে এই এনসিপির যে নেতা আছে, এই যে হাসনাত আবদুল্লাহ, তো এরা সহ সবাই দাবি করছে যে তাদেরকে শাপলা এই প্রতীকটা দিতে হবে। আর নির্বাচন কমিশন বলছে না, এটা দেওয়া যাবে না, কারণ এটা হলো জাতীয় প্রতীক। আমাদের তো যে দেখি টাকা পয়সা, তারপরে বিভিন্ন জায়গায় এই শাপলা প্রতীকটা দেখি আমরা, জাতীয় প্রতীক, জাতীয় ফুল শাপলা। অর্থাৎ জাতীয় ফুলের এই প্রতীককে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দেওয়া যায় না, এটা আইনগত বাধা আছে। এখন এনসিপির নেতাকর্মীরা এগুলো তো বাধাটা মানতে রাজি না। তারা গত 14 মাস ধরে যেটাই চেয়েছে সেটাই হয়েছে, তাই না? যেটাই চেয়েছে সেটাই হয়েছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তাদের বস, তো এরা মোটামুটি দলবদ্ধ হয়ে যদি কোনো একটা আন্দোলন করছে এবং দাবি করছে, আমরা খেয়াল করেছি যে প্রত্যেকটা দাবি কিন্তু তাদের পূরণ করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ, এরা কয়েকশো পোলাপান গিয়ে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির ওখানে, মানে যেখানে উনি থাকেন, ওখানে একটা আন্দোলন করেছিল যে এই আওয়ামী লীগকে বাতিল করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, এবং তারা যাতে ভবিষ্যতে আর বাংলাদেশে রাজনীতি করতে না পারে এই ব্যবস্থা নিতে হবে। এবং আমরা দেখলাম যে খুব দ্রুত আওয়ামী লীগের বলছে মানে কার্যক্রম বন্ধ করতে, অর্থাৎ যতদিন তাদের বিচার টিচার না হবে ততদিন বন্ধ। এখন এই বিচার তো আমরা বাংলাদেশে জানি যে যুগের পর যুগ অনেক ক্ষেত্রে চলে, তাই না? এখন কয়জন নেতার বিচার না হলে এইটা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এরকম তো বলা নেই। হয়তো দেখা গেল যে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত যে রাজনৈতিকভাবে যাদেরকে ধরা হয়েছে, হয়তো বলা হলো তাদের বিচার শেষ না হলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এটা একটা টেকনিক্যাল সিস্টেম, একেবারে ডাইরেক্টলি নিষিদ্ধ ঘোষণা করে নাই, কিন্তু প্রকারান্তরে নিষিদ্ধ করার মতোই। এবং এই কাজটা করেছে বস্তুত আগামী যে ইলেকশন হবে, ওই ইলেকশনে যাতে এরা অংশ নিতে না পারে ওই জন্যে, এটা আমরা বুঝি। তো এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে, যদি এই আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে দেয়, তাহলে তো কেউ যায় হয় না, কেউ যায় হয় না, কেউ তো ঠেকানোর আছে বলে আমার মনে হয় না। তো এখন কথা হচ্ছে যে এই আওয়ামী লীগের বিষয়টা কী কারণে আসলো। আমার আসলে এই এনসিপির এই নেতাদের প্রতি একটা সাজেশন আছে, তারা এটা চিন্তা করে দেখতে পারে। কারণ তারা যে প্রতীক চাচ্ছে শাপলা, সেটা দিতে যখন সমস্যা হচ্ছে আইনগত, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা তারা পাবেও না। তবে ওরা আবার বলছে শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে, অর্থাৎ এই যে এই বিএনপির যে ধানের শীষ প্রতীক আছে এটাকেও বাদ দিতে হবে, এটা তারা বলছে। এবং এই ক্ষেত্রে বিএনপির কি বক্তব্য তা আমি শুনি নাই, কিন্তু এরা যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, সেই হেতু অনেক ক্ষেত্রে লাগামহীন কথাবার্তাও এরা মাঝে মাঝে বলে, আমরা দেখি। এবং সেটাই বলা স্বাভাবিক, বয়স কম না, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যারা বসে আছে তাদের যদি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, তাহলে তো বড় বড় কথা বলাই যায়, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাট বিএনপি তাদের এই দাবিটার বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কিনা আমি জানি না। তবে আমি এদেরকে একটা সাজেশন দিতে চাই। আমার কাছে মনে হয় যে এই সাজেশনটা যদি তারা গ্রহণ করে তাহলে প্রভূত উপকার হবে। সেটা হচ্ছে, এই আওয়ামী লীগ যতদিন রাজনীতি করতে পারবে না ততদিন পর্যন্ত এই প্রতীকটা এই এনসিপিকে দেওয়া যেতে পারে, অর্থাৎ নৌকো। তবে আরও ভালো হবে যদি এখন এরা ওই দল বেঁধে আবারও ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই অফিসের ওইখানে গিয়ে যদি ধর্ণা দেয় এবং যদি বলে যে এই আওয়ামী লীগকে পুরো নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই, কোনো রাজনীতি তারা কখনোই করতে পারবে না। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেইটা করে দিবে, সাথে সাথে করে দিবে। এবং করে দিলে এর এগেনস্টে একটা কথা বলার মতো এই বাংলাদেশে কেউ নাই।
অতঃপর কবে কিভাবে আওয়ামী লীগ সংগঠিত হয়ে বাংলাদেশে আন্দোলন করে আবার কি করবে, বহুদিনের ব্যাপার। ইন দি মিন টাইম কত কি ঘটে যাবে, আওয়ামী লীগের লোকজন ছত্র খান হয়ে কত এ দল ও দল সে দলে যোগ দিবে, অর্থাৎ আওয়ামী লীগের অস্তিত্বই বিনষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে। তো অতএব এরা হয় যে কয়দিন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না সেই দিনের জন্যে, সেই কতদিনের জন্যে এরা নির্বাচন কমিশনকে বলতে পারে যে এখন যেহেতু ওই নৌকুমার্কার কোনো নাই, প্রসঙ্গ নাই, অর্থাৎ এইটা আমাদেরকে দিয়ে দাও। এতে করে যদি বলে যে না এইটা তো আওয়ামী লীগ, তাদেরকে তো নিষিদ্ধ করা হয় নাই, তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে ধর্ণা দিয়ে একটা প্রতিবাদ করে ওই দলটাকে পুরা একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে তারপর কিন্তু এই ইয়ের কাছে এসে, নির্বাচন কমিশনে এসে কিন্তু নৌকা প্রতীকটা তারা চাইতে পারে, এবং তখন তো নৌকা প্রতীকের তো কোনো ক্যান্ডিডেট আর নাই, এরাই তো আমার ধারণা এদেরকে দিয়ে দিবে। এতে সুবিধা কি, ভয়ঙ্কর সুবিধা আছে, কিন্তু ভয়ঙ্কর সুবিধা আছে। সেটা হলো বাংলাদেশের একটা মানে আওয়ামী লীগের একটা বড় অংশ আছে যারা আসলে অত শত বোঝে না, খালি নৌকা প্রতীকই বোঝে। মুখে হয়তো আওয়ামী লীগ বলে বা অমুক বলে সমুক বলে এবং ভাবে এই নৌকা প্রতীক হলো বঙ্গবন্ধুর দল, এরকম মনে করে, এবং অন্ধভাবে এই নৌকা প্রতীককে তারা ভোট দেয়, মনে করে যে বঙ্গবন্ধুকে ভোট দিল। এরকম আছে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে, গাঁও গ্রামে বহু আছে, হাজারে হাজারে না লাখে লাখে আছে। এখন এনসিপি যদি নৌকা প্রতীকটা পায় এবং সামনে যে ইলেকশন আছে এখানে যদি তারা দাঁড়িয়ে যায়, একেবারে বিনা শ্রমে মুফতে লাখ লাখ সাপোর্টার এবং ভোট তারা কিন্তু পাবে। এবং আমার ধারণা তারা বহু জায়গায়, মানে উল্লেখযোগ্য সংখ্যক জায়গায় কিন্তু তারা জিতেও যেতে পারে, আমার কিন্তু এটাই মনে হচ্ছে। আমি জানি না এরা এই শাপলা প্রতীক নিয়ে এত ঝামেলা করছে কেন, কারণ শাপলা প্রতীক তো আসলেই দেওয়া যায় না, এটা তো রাষ্ট্রীয় প্রতীক। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় যে প্রতীকগুলো আছে এগুলো তো কাউকে দেওয়া যায় না কোনো দলকে, তাহলে এরা সেইটা নিয়ে এত তোড়জোড় কেন, কী কারণে করছে এটা তো বুঝছি না। তবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের পুলিশ বা মিলিটারি বা এই ধরনের যে ক্যাপ ট্যাপে যে ছবি দেখি সেখানে মানে ধানের শীষ আছে, এবং এই পয়েন্ট অফ ভিউতে মনে হয় এরা বলছে যে শাপলা যদি জাতীয় প্রতীক হওয়ার কারণে আমাদেরকে না দেওয়া হয় তাহলে ওই ধানের শীষ ও এটাও তো জাতীয় একটা প্রতীক, তাহলে বিএনপিকে সেটা দেওয়া যাবে না, এই যুক্তিতে মনে হয় বলছে। কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহ সহ আরও যারা তোমরা আসো, তোমাদেরকে আমি এই বুদ্ধিটা দিলাম, তোমরা এখন একটা আন্দোলন করে একেবারে আওয়ামী লীগকে পুরো নিষিদ্ধ করে দাও, তাহলে তো নৌকা প্রতীক মুক্তি পেয়ে যাবে, তাই না? এবং সেক্ষেত্রে বিশাল একটা সাপোর্ট অটোমেটিক্যালি পেয়ে যাবে না? চিন্তা করে দেখো, লক্ষ লক্ষ ভোট তোমরা পাইবা, কোনো কষ্টই করা লাগবে না, কোনো অর্গানাইজিং করার কিছুই নাই, খালি মার্কা দেখে এই বাংলাদেশের লাখো মানুষ কিন্তু এখনও ভোট দেয়, নিশ্চয়ই এটা জানো নাকি? অতএব নৌকা প্রতীক কীভাবে পাওয়া যাইতে পারে সেই চেষ্টা তোমরা করতে পারো, এবং আমার ধারণা সেটা তোমরা পেয়েও যাবে। আর আমি একেবারে দেখো বিনা পয়সায় তোমাদেরকে এই যে একটা উপদেশ বা সাজেশন দিলাম, এইটা তোমাদেরকে কি এই পর্যন্ত কেউ দিয়েছে নাকি? আমার তো মনে হয় না। তাহলে হ্যাঁ, চিন্তা করে দেখো, তোমাদের কত মঙ্গল কামনা করি আমি। ধন্যবাদ।